স্থানীয় সময় বুধবার লন্ডনের হাইকোর্টে রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদপত্রের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলার শুনানি শুরু হয়। এ সময় ডিউক অব সাসেক্সের কাছে প্রথমবারের মতো বেআইনি কার্যকলাপের কথা স্বীকার করেন অভিযুক্ত দ্য সান এবং নাও সংবাদপত্রের প্রকাশকরা। বলেন, ফোন হ্যাকিং, নজরদারি এবং ব্যক্তিগত তদন্তকারী নিযুক্ত করে নানা উপায়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। অনৈতিক এ কাজে অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত ছিলেন। শুধুমাত্র প্রিন্স হ্যারি নন, তার মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার ব্যক্তিগত জীবনের অনেক তথ্য সংগ্রহে অনৈতিক পন্থা অবলম্বন করা হয়েছে। মামলা নিষ্পত্তির জন্য প্রিন্স হ্যারির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও কথা জানায় অভিযুক্তরা। এ বিষয়ে প্রিন্স হ্যারির আইনজীবী বলেন, গত ১৬ বছরে শতাধিক ব্যক্তিগত তদন্তকারী নিযুক্ত করেছে মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডকের প্রতিষ্ঠানটি। এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছে কোম্পানিটির সম্পাদক এবং উচ্চ পর্যায়ের নির্বাহীরা। এতে প্রিন্স হ্যারি এবং রাজ পরিবারকে গত ৫ বছরে আক্রমণাত্মক ও প্রতিহিংসামূলক অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার অস্বীকৃতি, আইনি লড়াই, বিপুল পরিমাণ অর্থ খরচ এবং সত্য লুকানোর প্রাণপণ চেষ্টার পর অবশেষে নিজেদের বেআইনি কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে এনজিএন। এটি আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার প্রমাণ। এর আগে মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত বিচার শুরু হয়ে পুনরায় স্থগিত হয়ে যায়। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত অবৈধভাবে ডিউক অব সাসেক্সের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে দ্য সান এবং নাও সংবাদপত্রের প্রকাশকের বিরুদ্ধে লন্ডনের সুপ্রিম কোর্টে মামলা করেন হ্যারি। এরপর দীর্ঘ লড়াই চালিয়ে যান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।